শেখ মুন্নাফ আলী স্যার, ওয়েলকাম। যে অনপেসিভ থেকে আমি আশা করছি যে অনপেসিভের আমি ব্যবসা করতে যাচ্ছি, যে অনপেসিভ থেকে আমি আশা করছি যে অনপেসিভ থেকে আমি অর্থনৈতিক স্বাধীনতা পাবো, অনপেসিভ থেকে আমি একটা সুন্দর পরিবার গড়ব। আমি সমাজের কথা ছেড়ে দিলাম, সামাজিক আমি কাজ করব না। আমি ছেড়ে দিলাম দেশের জন্য আমি কাজ করব না, কিন্তু আমি অর্থনৈতিক স্বাধীনতা পাবো। আমি আমার সুন্দর পরিবার গড়বো, সব শখ আহ্লাদ এখান থেকে মেটাবো, এই আশা করে আমরা কিন্তু ফাউন্ডার হয়েছি, নচেত কিন্তু ফাউন্ডার হতাম না। তো এইটা যদি আমার আশা থাকে, তাহলে অনপেসিভ সম্পর্কে আমাকে জানতে হবে। আর অনপেসিভ সম্পর্কে জানতে গেলে স্যার বলেছেন, কি বলেছেন, বারে বারে স্যার বলেছেন কি, তোমরা প্রস্তুত হও, তোমরা প্রস্তুত হও, সপনা সাজ হো গয়া। স্যার এটা বলেছেন। তা আমরা প্রস্তুত হব, আমরা কোথায় থেকে প্রস্তুত হব? কোথায় অনপেসিভের বই কোথায় পাওয়া যায়? অনপেসিভের ট্রেনিং সেন্টার কোথায় আছে? তো এখন পর্যন্ত এই পৃথিবীতে অনপেসিভের কোনো বই নেই, অনপেসিভের কোনো ট্রেনিং সেন্টার নেই যে অনপেসিভ সম্পর্কে আমরা জানবো, আমরা বুঝবো। অথচ আমরা অনপেসিভের ব্যবসা করছি, সেখান থেকে আমরা স্বপ্ন দেখছি, আমাদের সব স্বপ্ন পূরণের আশা করছি। তাহলে সেখানে একটাই কিন্তু উপায় আছে, সেই উপায়টা হচ্ছে যে উইবিনারে আসতে হবে। এই উইবিনারে আসলে এখানে অনপেসিভের সিলেবাস আছে। এই উইবিনারে আসলে এখানে অনপেসিভের কিসের উপরে ব্যবসা হয় সেটা জানতে পারবো, কোন মালের কি দাম সেটা জানতে পারবো, কোন অনপেসিভের কোন প্রোডাক্টের কি তার গুণাবলী, কার্যকারিতা সেটা জানতে পারবো। এই উইবিনারে আসলে এখানে থেকে সমস্ত কিছু একটাই উত্তর যে আমাদের উইবিনার ছাড়া কোনো গতি নাই এই মুহূর্তে। মেবি হয়তো 10 বছর বাদে অনপেসিভের অনেক বড় বড় বই বেরোবে, অনেক কিছু হবে, কিন্তু এই মুহূর্তে কোনো বিকল্প হয়ে নেই, কোনো বিকল্প হয়ে নেই। অর্থাৎ এই উইবিনার গুলো একান্ত 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 ভাবে প্রয়োজন। এই উইবিনার ছাড়া আমি একজন ফাউন্ডার, আমি নিজেকে তুলে ধরতে পারবো না, আমি বলতে পারবো না যে আমি ফাউন্ডার। আমাকে যদি আমি কোনো বন্ধুকে বলি আমি ফাউন্ডার, কিসের ফাউন্ডার? অনপেসিভের ফাউন্ডার। অনপেসিভ কি হয় তারপরে থেকে আমার কিন্তু আমি বলতে পারবো না, তুই অত কিছু বলিস না। ইআই, ইআইটা কি? আমি কিন্তু তারপরে তার হাজার প্রশ্ন থাকবে, আমি উত্তর দিতে পারবো না। এমনকি যে অর্থনৈতিক স্বাধীনতা আমরা করছি, আমাদের যখন ওয়ালেট সবুজ হয়ে যাবে, তখন যখন টাকা আসবে, অনেক টাকা আসবে আমার ব্যাংকে আসবে, তখন কিন্তু যেখানেই টাকা থাকে সেখানেই কিন্তু ইনকাম ট্যাক্স ছোটে, সেখানেই গভর্নমেন্ট ছোটে, সেখানেই সমস্ত। তারা যদি জিজ্ঞাসা করে এই টাকাটা কোথায় থেকে আপনি পেয়েছেন, কিভাবে পেয়েছেন? অনপেসিভ থেকে পেয়েছি, অনপেসিভ আমি ব্যবসা করি। অনপেসিভের ব্যবসাটা কি ব্যবসা ভাই? তুমি ওখানে কি করো, এর উত্তর আমার কাছে থাকবে না। তো এখন দুদিন আমাকে নিয়ে যাক জেল হাজতে, আমাকে একদিন দুদিন নিয়ে যাক, তারপরে প্রমাণ হবে, আমার সিনিয়ররা আসবে, তার সিনিয়ররা আসবে যে না, হোয়াইট ওয়ে, এটা হোয়াইট ওয়ে, এটা একদম সম্পূর্ণভাবে হালাল রোজগার। আমি কিন্তু কাউকে বলতে পারবো না আমি ফাউন্ডার, আমি কিন্তু এখনো কাউকে বলতে পারছি না যে আমার এখান থেকে রোজগার হবে। আমি যদি বলি আমার এখান থেকে রোজগার হবে, তাহলে কি করে রোজগার হবে এটাকে কিন্তু আমি বলতে পারবো না। আর আমি এখান থেকে, আমি তার কারণ হচ্ছে তারাই বলতে পারবে। কারা বলতে পারবে? যারা উইবিনারে আসে, যারা উইবিনারে আসে তারা বলতে পারবে না। আর যারা এই উইবিনার গুলো চালায়, রিফার্সার জাফরসাররা, তারা রাতের পর রাত একটা 360 বা কোনো একটা বিশেষ একটা মিটিং এ স্যার কি বলেছেন সেটা নিয়ে তারা রিসার্চ করে তারা কিন্তু এই উইবিনারে আপডেট দেন। তো আমার একার পক্ষে তো আমি দুটো ভাষা জানতে পারি, তিনটে ভাষা জানতে পারি, তার বেশি ভাষা জানতে পারি না। আর ভাষা জানলেই হবে না, তাকে বুঝতে হবে, সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। আমার প্রতিদিনের কাজ ছেড়ে আমাকে কিন্তু আমার সেটা সম্ভব নয়। তাহলে আমরা আপডেট পাচ্ছি কোথায় থেকে? উইবিনার থেকে। অর্থাৎ উইবিনারে একান্ত প্রয়োজন, একান্ত প্রয়োজন, এর কোনো বিকল্প নাই।
আমরা যারা নিজেদেরকে ফাউন্ডার হিসেবে ধরে রাখতে চাই, যারা আমরা নিজেরা আমাদের নিজেদের উন্নতি চাই, যারা আমরা নিজেরা আমাদের এই অনপ্রেসিভ থেকে আমাদের শখ আহ্লাদ আমরা মেটাতে চাই, তা আমরা এখানে যে প্রস্তুত হওয়ার কথা স্যার বলেছে, তো স্যারের যেহেতু আমরা সৈনিক, সেহেতু আমাদের প্রস্তুত হতে হবে। আর প্রস্তুত হতে গেলে আমাদের এই ওয়েবিনারে আসতে হবে। তার কারণ হচ্ছে এর কোনো বিকল্প আমরা কিন্তু এই পাবলো পিকাসো ভাষায় বলি যে কাজ শুরু করাই হলো কিন্তু সাফল্যের চাবিকাঠি। অর্থাৎ আমরা কিন্তু ওয়েবিনার গুলো আসছি মানে আমরা কাজ শুরু করে দিয়েছি, আমরা কিন্তু এক ধাপ এগিয়ে গিয়েছি। আর যারা ওয়েবিনারে আসছে না তারা কিন্তু সেই পিছিয়ে আছে। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, বিশেষ করে আমার ইন্ডিয়াতে একটা প্রবাদ বাক্য আছে যে জানতে হয় নাইলে পিছিয়ে পড়তে হয়। তো অনপ্যাসিভ এটাই জানি, আমি একটা ফাউন্ডার হয়েছি, ব্যাস এনাফ। এর বেশি কিছু আমি জানতাম না, জানার চেষ্টাও করিনি, আর জানার কোনো ওয়েও নেই। তারপরে যখন ওয়েবিনারে ঢুকতে শুরু করলাম তখন থেকে এখন পর্যন্ত কিন্তু আমার মনে হয় আমার কাছে আমি গর্বিত যে অনপ্যাসিভের হলেও 1% বা 2% হলেও কিন্তু আমি জানতে পেরেছি। আর সেটা একমাত্র হচ্ছে ওয়েবিনার, ওয়েবিনার, ওয়েবিনার। আমি ওয়েবিনার মানে শুধু আমি ওএমপি হিউম্যানিটি অফ বাংলাদেশ ইউনাইটেড ফ্যামিলির কথা আমি বলছি। আমি ওয়েবিনার মানে যে কোনো ওয়েবিনার। আপনাকে খুঁজে দিতে হবে, বিদ্যালয়ে অনেক আছে, কোন বিদ্যালয়ে কি পড়া হয়, কোন বিদ্যালয়ে ভালো এডুকেশন, অনপ্যাসিভ সম্পর্কে কোথায় বেশি করে কথা বলা হয়, কোথায় টেকনিক্যাল এক্সপার্ট আছে, এগুলো জেনে তো যে কোনো ওয়েবিনার আপনাকে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। তুমি ফাউন্ডার, তুমি তোমার কাজটাকে তুমি ভালো করে বুঝে নাও, তোমার ব্যবসাটাকে ভালো করে বুঝে নাও, তোমার টাকা কোথায় থেকে আসবে ভালো করে জেনে নাও, তুমি এখানে কি, তুমি কে, তোমার কর্তব্য কি, তোমার দায়িত্ব কি, সেগুলো জানতে হবে। আর সেগুলো জানার একমাত্র ওই হচ্ছে ওয়েবিনার। আর তুমি যদি তোমার কাজকে সেলুট করো তাহলে কিন্তু তোমাকে আর কাউকে সেলুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো তাহলে কিন্তু তোমাকে সারা জীবন প্রত্যেককেই সেলুট ঠুকে যেতে হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ইয়ে স্যার। বন্ধু জাগো, ওঠো, এবং তুমি তোমার লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত তুমি কিন্তু থেমো না। তুমি চেঁচিয়ে বলো, বলো আই এম অ্যাজ গুড অ্যাজ মাই অ্যাক্টিভিটিস। তুমি এটা বলতে শেখো। আর এটা যদি তুমি বলতে না পারো তাহলে কিন্তু তুমি ফাউন্ডার হিসেবে তুমি দুর্বল ফাউন্ডার হয়ে থাকবে। যখন আমাদের ওয়ালেট সবুজ হয়ে যাবে তখন কিন্তু জাফর স্যারকে, মোকসেদুল স্যারকে কিন্তু ফোনে পাওয়া যাবে না। 5 দিন 7 দিন পরে হয়তো একটা কলে আপনার সঙ্গে কথা বলতে পারে, তাও বলবে আবার এই তারিখে করো। এই জন্য আমি আমার ভাষায় বলি ওয়েবিনার ইজ দ্য পেট্রোল অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। অর্থাৎ একটা পেট্রোল যেমন গাড়ি পেট্রোল, গাড়ির একটা চাকা পেট্রোল ছাড়া চলতে পারে না, তেমন আমাদের এই ওয়েবিনার গুলো আমাদের হিউম্যান রিসোর্স, আমাদের মানব সম্পদকে, তাদের মানব সম্পদকে ডেভেলপ করবে। আমরা আমরা অ্যাসারের উপরে ভরসা রেখে আজকে 5টা বছর আমরা আছি, বলুন। কেউ কারোর থেকে তো আমরা 200 টাকা কাউকে ধার দিলে যদি না ফেরত দেয় তাহলে তার সঙ্গে ঝগড়া হয়ে যায়, মারপিট হয়ে যায়, খুনোখুনি হয়ে যায়, এক্সেট্রা এক্সেট্রা। বাট আজকে আমরা 5টা বছর আমরা কিন্তু 20,000 টাকা করে কম বেশি আমরা কিন্তু প্রত্যেকেই দিয়েছি। আমরা কিন্তু প্রত্যেকটা নিয়ত কিন্তু আমরা আনন্দ পাচ্ছি, প্রত্যেকটা নিয়ত আমাদের আনন্দের পরিধি বেড়ে যাচ্ছে, কারণ প্রতিনিয়ত আমরা এক ধাপ করে আমরা এগুচ্ছি। আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, আপনাকে অপর প্রান্ত থেকে টেলিফোনে বলছে আপনি কোথায় আছেন, বলছে আমি জানি না। এটা কি কথা হলো? তাহলে আপনি ফাউন্ডার হিসেবে আপনি আজকে কোথায় আছেন এটা আপনি পরিষ্কার করে বলতে পারবেন না। যারা আসছেন না, যারা ওয়েবিনারে আসছেন না, পেশাগত দক্ষতা তো অনেক দূরের কথা, এইটুখানি। তাহলে আপনি তো নেগেটিভ হবেন, আপনার তো দুশ্চিন্তা হবে। তার কারণ হচ্ছে আপনি তো হালাল রোজগার করতে চাননি, আপনি ফটকা রোজগার করতে চেয়েছেন। যেসব কোম্পানিগুলো ছিটকে যাবে, ফটকা হয়ে যাবে, 1 বছরে টাকার 3 গুণ, সেই সব কোম্পানিতে আপনি যেতে চেয়েছেন। রাতারাতি আপনি আপনি তো একদম কি বলে কোটিপতি হয়ে যেতে চেয়েছেন। হ্যাঁ, আপনি কোটিপতি নয়, আপনি কোটিপতি হবেন। আর সেটা এখান থেকেই সম্ভব।
আর সেই সম্ভবটা যখন আপনি অনপেসিভকে বুঝবেন, অনপেসিভের তার কার্যকারিতা বুঝবেন, অনপেসিভ কি, কেন, কোথায়, কিভাবে ইত্যাদি যখন বুঝবেন, আপনি কে, আপনি কি, আপনি কোথায়, তখন কিন্তু আপনি বুঝবেন যে হ্যাঁ, ইয়েস মাই ফ্রেন্ড, এখান থেকেই হওয়া সম্ভব, অনপেসিভ থেকেই হওয়া সম্ভব, আমার সমস্ত শখ আহ্লাদ এখান থেকেই মেটানো সম্ভব, আমার একটা সুন্দর পরিবার গড়া এখান থেকেই সম্ভব, আমার একটি সুন্দর সমাজ গড়ে তোলা এখান থেকেই সম্ভব, একটি সুন্দর স্বয়ং সম্পূর্ণ শোষণহীন ভয়মুক্ত দেশ এখান থেকেই গড়া সম্ভব। তো সেই জন্যই আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, যে আপনারা দৃষ্টিভঙ্গি যারা এখনো আসেননি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা দৃষ্টিভঙ্গি আপনারা পাল্টে ফেলুন, আপনারা পাল্টে ফেলে আসুন, উইবিনার আসুন, উইবিনারের আপনারা প্রয়োজনীয়তা বুঝুন। হ্যাঁ, এই উইবিনার গুলো কি, জ্ঞানের জ্ঞানের আলো ছড়ানো হয়, এখান থেকে সেই জ্ঞানের আলো আমরা আহরণ করতে পারি। এই উইবিনার গুলোতে টেকনিক্যাল পার্ট এখানে শেখানো হয়, টেকনিক্যাল পার্টের ফুল ফোটানো হয় এখানে। তো এখানে আসুন, আপনারা আপনারা আসুন, আপনারা একদম সুন্দর করে আপনারা মনোযোগ সহকারে ওয়েবিনারের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনুন। আরে প্রত্যেকদিন দুটো করে বিষয়, এই দুটো করে কথা শিখি অনপেসিভ সম্পর্কে, তাহলেই তো আমি স্বয়ং, আপনি শুধু বলছেন যে আমি আগামী দিন আমার পরিবারে, আমার সমাজে, আমার আমার দেশে আলো ছড়াবো। আরে বন্ধু, আলো ছড়ানোর আগে আগে নিজেকে সেই সেই যে একটু আলোতে জ্বলতে শিখুন না, একটু রাত জাগতে শিখুন, একটু কষ্ট করুন। অন্যকে মোটিভেশন করতে হবে না, নিজে মোটিভেট হন। আর নিজে মোটিভেট হবেন কোনো কোনো খারাপ পথে নয়, কোনো হারাম পথে নয়, হালাল পথে, এই অনপেসিভের ছত্রছায়ায়। অনপেসিভ কি এটা তো বলতে গেলে বিশাল ব্যাপার। সেজন্যই আসুন আমরা এখান থেকে পেশাগত আমরা আমাদের দক্ষতা বাড়িয়ে নেই, এখানে আমাদের আমাদের দূরদর্শিতা অনপেসিভ সম্পর্কে আমরা জেনে নিই। অনপেসিভ অনপেসিভ কি, অনপেসিভ কোন জায়গায় রয়েছে আমরা জেনে নিই। আমরা আগামী দিন, আমরা কিন্তু সেই দিন আসছে যে দিনে আমরা আমাদের সমস্ত শখ আহ্লাদ আমরা মেটাতে পারবো। সেই যে শুভ দিনের অপেক্ষায় আমরা রয়েছি, আমরা আশা করি সেই শুভ দিনটা আমরা সকলে একসঙ্গে আমরা আনন্দ করে আমরা কিন্তু সেই আনন্দের গান আমরা গাইবো, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম। সেদিনকে, আর সেদিনকে আপনাদের আমাদের প্রত্যেকের আইডেন্টিটি হবে একদম এক্সট্রা অর্ডিনারি। আমাদের জন্য থাকবে, আমাদের জন্য গভর্নমেন্টের কাছে আলাদা আলাদা, আমাদের জন্য আলাদা লাইন থাকবে, আমাদের জন্য সমাজে আলাদা লাইন থাকবে। সমাজের যেখানেই আপনি যাবেন সেখানেই মাথা হয়ে যাবেন, যে সভায় আপনি যাবেন সেখানেই আপনি সভাপতি হয়ে যাবেন, আপনি যে দোকানে যাবেন সেখানে আপনাকে বলবে স্যার আপনি এলেন, আপনার মালটা আমি ফোন করে দিলে আপনার মালটা পাঠিয়ে দিতাম। তো আপনাকে যে স্যার বলবে, এই স্যারের প্রতি উত্তর তো আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু আপনার জ্ঞানের ভান্ডারটা আপনাকে বাড়িয়ে নিতে হবে, যেমন অনপেসিভ সম্পর্কে, তেমন সমাজ সম্পর্কে, তেমন দেশ সম্পর্কে, তেমন জীবন সম্পর্কে আপনাকে বাড়িয়ে নিতে হবে। তো শেষে শুধু একটাই কথা বলি, যে আমরা সেই শুভক্ষণের আশায় আমরা প্রত্যেকেই যারা আছি, যারা তারা সেই শুভক্ষণটা আমাদের সন্নিকটে, আমরা সেই দিনকে আমরা একসঙ্গে আমরা যেন মিলিত হতে পারি। আর ততক্ষণ পর্যন্ত সুস্থতা কামনা করি, সকলেই ভালো থাকুন, সকলকে আবার শ্রদ্ধা সহ ধন্যবাদ জ্ঞাপন করি। আসসালামু আলাইকুম, ব্যাক টু রিফাত স্যার। থ্যাংক ইউ শেখ মুনাফ আলী স্যারকে, চমৎকার চমৎকার ভাবে আলোচনা করলেন আজকের টপিক নিয়ে।